আমি একটু যদি বলি যে বর্তমানে চলচ্চিত্রের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি বা আমরা একটু তাকিয়ে দেখি যে এক শাকিব খান ছাড়া কারো উপর আসলে ভরসাই করা যাচ্ছে না। মানে এটা কেন? এটা কি মানে হিরো অ্যাজ এ হিরো, হ্যাঁ, মানে এই দোষটা কার বা এই ব্যর্থতাটা কার? শিল্পীর, নাকি দর্শকদের, নাকি যারা নির্মাণ করছেন কলাকুশলীরা আছেন পেছনে তাদের? দর্শকদের কখনো দোষ দেওয়া যায় না। আচ্ছা। দর্শককে ভালো কন্টেন্ট সেটা কমার্শিয়ালি দেই, সেটা আর্ট ঘরানার দেই, দর্শক যদি সে দেবী, দর্শক দেখেছে, সুরঙ্গ দেখেছে, হাওয়া দেখেছে, দর্শক এরকম মনপুরা দেখেছে, কাজে দর্শককে দোষ দেওয়া যাবে না। তুফান দেখেছে, প্রিয়তমা দেখেছে, দর্শককে দোষ দেওয়া যাবে না। দর্শককে যেটা ভাল লাগে মাস পিপল বা সাধারণ সেটা খাওয়া তাহলে মানুষ, ব্যর্থতা কার? শিল্পী, এটা নির্মাতার? এটা এটা নির্মাতাদের বলার ক্ষমতা তো আমার নেই। আমি বলবো যে এটা টোটাল আমাদের সমন্বয়ের অভাব, মানে সমন্বয় কারোর নেই। মানে এখানে আগে যেভাবে আমরা স্টার্ট হয়েছিল, আমাদেরকে যেভাবে ক্যারেক্টার দিত, হুমায়ুন ফরিদির ছেলে করবা, এটা তো রাজীবের ছেলে, এটা তো এটিএম শামসুজ্জামানের ছেলে, উনি এই প্যাটার্ন করে তুমি এই প্যাটার্ন করবা, তোমার ড্রেস আপ এটা, গেট আপ এটা। তো এরকম প্রত্যেকের দায়বদ্ধতা সাকিব যেভাবে নিজেকে শানিত করে যেখানে নিয়ে গেছে। আর ফিল্মে কিন্তু মানে মিডিয়াতে কিন্তু ভাগ্য 50% লাগে, মেধা আর ভাগ্য যখন মিলে যায় তখনই ব্লাস্ট। তো সাকিবের ব্যাপারটা যেমন মেধা, তেমন ট্যালেন্ট, তেমন ভাগ্য, সবগুলো আর কি ওরটা সিঙ্ক অ্যাট এ টাইম হয়েছে। ও নিজেকে মেইনটেনও করে এবং অসাধারণ। আমরা সেটা দেখতেই পাই, Right. যে কারণে তিনি আজ সুপারস্টার।